প্রিয় একাদশ শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি 2024 সালের ফিলোসফি বিষয়ের প্রশ্নপত্র। বন্ধুরা, 2024 সালের ফাইনাল পরীক্ষায় ঠিক যে ধরনের প্রশ্নপত্র হতে চলেছে ঠিক তেমনই একটি প্রশ্নপত্র, অর্থাৎ দর্শন বা ফিলোসফি বিষয়ের প্রশ্নপত্র নিয়ে এই ভিডিওটি তোমাদের সামনে আলোচনা করতে চলেছি। বন্ধুরা, উত্তর সহ ভিডিওটি অবশ্যই দেখে নিতেই হবে। তাহলে দেখে নাও উত্তর সহ ফিলোসফি বিষয়ের কোশ্চেন পেপার। প্রথমে এখানে দেখে নেওয়া যাক যে টাইম 3 ঘন্টা 15 মিনিট, ফুল মার্কস 80। তাহলে প্রথমে দেখো যে পরিমিত এবং যথাযথ উত্তরের জন্য বিশেষ মূল্য দেওয়া হবে। বর্ণশুদ্ধি, অপরিচ্ছন্নতা এবং অপরিষ্কার হস্তাক্ষরের ক্ষেত্রে নম্বর কেটে দেওয়া হবে। উপান্তে প্রশ্নের পূর্ণ মান সূচিত আছে। প্রথমে এখানে দেখে নেওয়া যাক যে গ্রুপ এতে বন্ধনীর ভিতর থেকে সঠিক বিকল্প নির্বাচন করো। দেখো, প্রত্যেকটি প্রশ্নের মান 24টি প্রশ্নের উত্তর দিতে হবে। এমসিকিউ প্রশ্ন, এই 24টি প্রশ্নের মান 24। প্রথম প্রশ্ন দেখে নেওয়া যাক, দর্শনের যে শাখা যুক্তির বৈধতা নিয়ে আলোচনা করে তা হলো, দেখো উত্তর তর্কবিদ্যা। দর্শনের যে শাখা যুক্তির বৈধতা নিয়ে আলোচনা করে তা হলো তর্কবিদ্যা। দেখে নাও, নিচে উত্তর করে দেয়া হয়েছে। বি, দেখো প্রশ্ন নাম্বার বি দাগের প্রশ্ন, অধিবিদ্যাকে প্রথম দর্শন আখ্যা দিয়েছিলেন। উত্তর হবে, দেখো অ্যারিস্টটল। উত্তর অ্যারিস্টটল। তাহলে দেখো নিচে উত্তর করে দেওয়া হয়েছে, অধিবিদ্যাকে প্রথম দর্শন আখ্যা দিয়েছিলেন। উত্তর অ্যারিস্টটল। এবার দেখো সি দাগের প্রশ্ন, আধুনিক দর্শনের জনক হলেন ডেকার্ত। উত্তর দেখে নাও, উত্তর হবে ডেকার্ত। নিচে উত্তর করে দেওয়া হয়েছে। দেখো উত্তর ডেকার্ত। এরপর দেখো ডি দাগের প্রশ্নে কি বলা হয়েছে, বুদ্ধিতে এমন কিছুই নেই যা আগে ইন্দ্রিয়ের মধ্যে ছিল না, এ কথা বলেছেন। উত্তর দেখো অপশান এখানে আছে, দেখো লক। উত্তর হবে লক। তাহলে নিচে দেখো এখানে উত্তর করে দেওয়া হয়েছে লক। বুদ্ধিতে এমন কিছুই নেই যা আগে ইন্দ্রিয়ের মধ্যে ছিল না, এ কথা বলেছেন। উত্তর লক। এরপর দেখে নেওয়া যাক ই দাগের প্রশ্ন, পরমাণুর অস্তিত্ব মেনেছেন। দেখো পরমাণুর অস্তিত্ব মেনেছেন। উত্তর হবে লাইবনিজ। উত্তর লাইবনিজ। দেখো নিচে উত্তর করে দেওয়া হয়েছে, উত্তর লাইবনিজ। এফ দাগের প্রশ্ন দেখে নেওয়া যাক, এফ দাগে কি বলা হয়েছে, বিশেষ বিশেষ বস্তু বা ব্যক্তি, আকার ও উপাদানের মিলিত ফল, এ কথা মেনেছেন। উত্তর দেখে নেওয়া যাক, উত্তর হবে অ্যারিস্টটল। এ কথা বলেছেন অ্যারিস্টটল। নিচে উত্তর করে দেওয়া হয়েছে, তোমরা ক্লিয়ারলি দেখে নাও, অ্যারিস্টটল। এর পরের প্রশ্ন দেখে নেওয়া যাক জি দাগের প্রশ্ন, কারণ ও কার্যের মধ্যে কোনো আবশ্যিক সম্বন্ধ নেই, এ কথা বলেছেন। উত্তর দেখে নেওয়া যাক, উত্তর দেখে নাও তোমরা, হিউম। কারণ ও কার্যের মধ্যে কোনো আবশ্যিক সম্বন্ধ নেই, এ কথা বলেছেন হিউম। এর পরের প্রশ্ন এইচ দাগের প্রশ্ন, তোমরা দেখে নাও, কারণ কার্যের অনিবার্যতা হলো যৌক্তিক অনিবার্যতা, এ কথা মানেন। উত্তর হবে ইউইং। উত্তর ইউইং। দেখো এইচ দাগের প্রশ্ন, কারণ কার্যের অনিবার্যতা হলো যৌক্তিক অনিবার্যতা, এ কথা মানেন ইউইং। নিচে দেখো উত্তর করে দেওয়া হয়েছে, উত্তর ইউইং। এর পরের প্রশ্ন আই দাগের প্রশ্ন দেখে নাও, বৈজ্ঞানিক বস্তুবাদের প্রবক্তা হলেন। উত্তর লক। বৈজ্ঞানিক বস্তুবাদের প্রবক্তা হলেন, উত্তর লক। দেখো নিচে উত্তর করে দেওয়া হয়েছে, উত্তর লক। এর পরের প্রশ্ন দেখো যে দাগের প্রশ্ন, অস্তিত্ব হলো প্রত্যক্ষ নির্ভর, এ কথা বলেছেন। উত্তর দেখো বার্কলে। অস্তিত্ব হলো প্রত্যক্ষ নির্ভর, এ কথা বলেছেন বার্কলে। এর পরের প্রশ্ন কে দাগের প্রশ্ন দেখে নাও, একটি বেদ বিরোধী দর্শন হলো।
একটি বেদ বিরোধী দর্শন হলো দেখো বৌদ্ধ দর্শন। একটি বেদ বিরোধী দর্শন হলো উত্তর বৌদ্ধ দর্শন। এর পরের প্রশ্ন দেখো, এল এল দাগের প্রশ্ন, ভারতীয় দর্শনে পুরুষার্থ নয় কোনটি? উত্তর দেখো আত্মা। ভারতীয় দর্শনে পুরুষার্থ নয় কোনটি? আত্মা। উত্তর আত্মা। এম দাগের প্রশ্ন দেখো, এম দাগের প্রশ্ন, ভারতীয় দর্শনে আস্তিক সম্প্রদায়ের সংখ্যা হলো, ভারতীয় দর্শনে আস্তিক সম্প্রদায়ের সংখ্যা হলো 6টি। উত্তর তাহলে 6টি। এর পরের প্রশ্ন দেখে নেওয়া যাক, এন দাগের প্রশ্ন। এর দাগে কি বলেছে দেখে নেওয়া যাক, প্রত্যক্ষই একমাত্র প্রমাণ। ভারতীয় দর্শনে এই কথা বলেছেন, ভারতীয় দর্শনে এই কথা বলেছেন চারবাক। প্রত্যক্ষই একমাত্র প্রমাণ, ভারতীয় দর্শনে এই কথা বলেছেন উত্তর চারবাক। এর পরের প্রশ্ন দেখো, ও দাগের প্রশ্ন, ভূত চতুষ্টয়বাদ মেনেছেন, ভূত চতুষ্টয়বাদ মেনেছেন, উত্তর হবে চারবাক। তাহলে এখানে উত্তর কি হচ্ছে? চারবাক। এরপর পি দাগের প্রশ্ন, পি দাগের প্রশ্ন, বৌদ্ধ দর্শনে আর্য সত্যের সংখ্যা হলো, বৌদ্ধ দর্শনে আর্য সত্যের সংখ্যা হলো, উত্তর দেখে নেওয়া যাক 4টি। বৌদ্ধ দর্শনে আর্য সত্যের সংখ্যা হলো উত্তর 4টি। এর পরের প্রশ্ন দেখে নেওয়া যাক, কিউ দাগের প্রশ্ন, ক্ষণিকত্ববাদ স্বীকৃত হয়েছে, ক্ষণিকত্ববাদ স্বীকৃত হয়েছে বৌদ্ধ দর্শনে, উত্তর হবে বৌদ্ধ দর্শনে, ক্ষণিকত্ববাদ স্বীকৃত হয়েছে বৌদ্ধ দর্শনে। আর দাগের প্রশ্ন দেখে নাও, আর দাগের প্রশ্নে কি বলা হয়েছে, বাহ্য বস্তুর অস্তিত্ব প্রত্যক্ষলব্ধ নয়, অনুমান লব্ধ, এই মত হলো, উত্তর দেখে নাও সৌত্রান্তিকদের, সৌত্রান্তিকদের, উত্তর সৌত্রান্তিকদের। এস দাগের প্রশ্ন দেখে নেওয়া যাক কি বলা হয়েছে, ভারতীয় দর্শনে বিজ্ঞানবাদী হলেন, ভারতীয় দর্শনে বিজ্ঞানবাদী হলেন যোগাচার। তাহলে উত্তর যোগাচার। এর পরের প্রশ্ন টি দাগের প্রশ্ন দেখে নেওয়া যাক, ন্যায় দর্শনের প্রবক্তা হলেন, উত্তর গৌতম। ন্যায় দর্শনের প্রবক্তা হলেন গৌতম। আমরা জানি যে গৌতমের ন্যায় দর্শন, উত্তর গৌতম। এরপরে দেখো ইউ দাগের প্রশ্ন দেখে নেওয়া যাক, ন্যায় মতে প্রমাণ, ন্যায় মতে প্রমাণ হলো দেখো 4টি, ন্যায় মতে প্রমাণ 4টি। তাহলে উত্তর কটি? দেখো 4টি, ন্যায় মতে প্রমাণ হলো 4টি। এর পরের প্রশ্ন দেখে নেওয়া যাক ভি দাগের প্রশ্ন। ভি দাগে কি বলেছে দেখো, রূপকে, রূপকে জানা যায়, দেখো রূপকে জানা যায় কি দ্বারা? উত্তর হবে দেখো সংযুক্ত সমবায় সন্নিকর্ষ দ্বারা। এর পরের প্রশ্ন দেখে নাও, ডাব্লিউ দাগের প্রশ্নে কি বলা হয়েছে দেখে নেওয়া যাক, অদ্বৈত বেদান্ত মতে মায়া, অদ্বৈত বেদান্ত মতে মায়া হচ্ছে অনির্বচনীয়, অনির্বচনীয়, অদ্বৈত বেদান্ত মতে মায়া হচ্ছে অনির্বচনীয়, উত্তর হচ্ছে অনির্বচনীয়। এক্স দাগের প্রশ্ন দেখে নেওয়া যাক, জীব ও ব্রহ্ম অভিন্ন এ কথা মেনেছেন, জীব ও ব্রহ্ম অভিন্ন এ কথা মেনেছেন কে? উত্তর দেখে নেওয়া যাক অদ্বৈত বেদান্ত, উত্তর হচ্ছে অদ্বৈত বেদান্ত। এর পরের প্রশ্ন দেখো, গ্রুপ বি থেকে যে প্রশ্নগুলো তোমাদের অবশ্যই দেখে নিতে হবে, দেখো গ্রুপ বির প্রশ্নপত্রে যে প্রশ্নগুলো আছে দেখো, প্রথম এ দাগের প্রশ্ন, সমাজ দর্শনের মূল আলোচ্য বিষয় কি? দেখো এখানে কটি প্রশ্ন? 16টি প্রশ্ন করতে হবে, 16টি প্রশ্নের উত্তর করতে হবে 16 মার্ক। সমাজ দর্শনের মূল আলোচ্য বিষয় কি? উত্তর, সামাজিক মানুষের আচার আচরণের দর্শন সম্মত আলোচনা হলো সমাজ দর্শন। বি, একটি কাজের ভালোত্ব বা মন্দত্ব দর্শনের কোন শাখা বিচার করে? উত্তর নীতি বিজ্ঞান। অথবা দেখো, অথবাতে কি আছে, দর্শনের 2টি শাখার নাম লেখো যাদের আদর্শনিষ্ঠ বিজ্ঞান বলা হয়। উত্তর নীতিবিদ্যা ও তর্কবিদ্যা। সি দাগের প্রশ্ন দেখে নাও,
কয়টি দ্রব্য স্বীকার করেছেন? উত্তর 3টি, যথা দেহ, মন, ঈশ্বর। ডেকার্ট কয়টি দ্রব্য স্বীকার করেছেন? উত্তর 3টি, যথা দেহ, মন, ঈশ্বর। অথবা দেখো, অথবাতে ঈশ্বরই একমাত্র দ্রব্য, কে বলেছেন? উত্তর স্পিনোজা। ঈশ্বরই একমাত্র দ্রব্য, কে বলেছেন? উত্তর স্পিনোজা। ডি দাগের প্রশ্ন, অ্যারিস্টটলকে অনুসরণ করে দ্রব্য শব্দের যে কোনো দুটি অর্থ লেখো। উত্তর, দ্রব্য হলো একটি মূর্ত বিশিষ্ট বস্তু এবং দ্রব্য হলো জাতি প্রজাতি। অথবা দেখো, অথবাতে কোন প্রশ্ন আছে? কোন দার্শনিক জড়দ্রব্যের অস্তিত্ব অস্বীকার করেছেন কিন্তু আত্মাকে স্বীকার করেছেন? উত্তর বার্কলে। উত্তর বার্কলে। ই দাগের প্রশ্ন, দ্রব্য হলো স্বয়ংক্রিয় এবং নিরংশ, কে বলেছেন? উত্তর লাইবনিজ। এর পরের প্রশ্ন, এফ দাগের প্রশ্ন দেখে নাও। গুণের অতিরিক্ত কোনো দ্রব্যের মুদ্রণ আমাদের হয় না, কার উক্তি? উত্তর হিউম। জি দাগের প্রশ্ন, ভারতীয় দর্শনের নাস্তিক সম্প্রদায়গুলি কি কি? উত্তর চারবাক, বৌদ্ধ, জৈন। এইচ দাগের প্রশ্ন, প্রমা কাকে বলে? উত্তর ভারতীয় দর্শনের যথার্থ জ্ঞানকে বলা হয় প্রমা। অথবার প্রশ্নটা দেখে নাও, ভারতীয় দর্শনে আস্তিক ও নাস্তিক শব্দ দুটির অর্থ নির্ধারণের ভিত্তি কি? উত্তর আস্তিক বেদে বিশ্বাস করেন, নাস্তিক বেদে বিশ্বাস করেন না। আয় দাগের প্রশ্ন, চারবাক সম্প্রদায় কোন কোন ভূত পদার্থ মেনেছেন? উত্তর ক্ষিতি, অপ, তেজ এবং মরুত। আয় দাগের প্রশ্ন, চারবাক সম্প্রদায় কোন কোন ভূত পদার্থ মেনেছেন? উত্তর ক্ষিতি, অপ, তেজ এবং মরুত। এর পরের প্রশ্ন দেখো, যে দাগের প্রশ্ন, চারবাক মতে পরম পুরুষার্থ কোনটি? উত্তর কাম, অর্থাৎ ইন্দ্রিয় সুখ। অথবা দাগের প্রশ্ন, ভারতীয় দর্শনের জড়বাদী কারা? উত্তর চারবাকরা। ভারতীয় দর্শনের জড়বাদী কারা? উত্তর চারবাকরা। কে দাগের প্রশ্ন, আত্মা বিষয়ে চারবাক মতবাদের নাম লেখো। উত্তর দেহাত্মবাদ। এল দাগের প্রশ্ন, অনুমানের স্বরূপ বিষয়ে চারবাক সিদ্ধান্ত কি? উত্তর চারবাক মতে অনুমানের সাহায্যে যথার্থ জ্ঞান লাভ করা যায় না, তাই অনুমান প্রমাণ নয়। এম দাগের প্রশ্ন, বৌদ্ধরা সতের কি লক্ষণ দিয়েছেন? উত্তর অর্থ ক্রিয়াকারিত্ব হল সত্তার লক্ষণ বা সততার লক্ষণ। এটা সততার লক্ষণ হবে। দেখো, বৌদ্ধরা সতের কি লক্ষণ দিয়েছেন? উত্তর অর্থ ক্রিয়াকারিত্ব হল সততার, এটা সততার লক্ষণ হবে। এন দাগে, বৌদ্ধমতে পঞ্চস্কন্ধ কি কি? উত্তর রূপ, বিজ্ঞান, বেদনা, সংজ্ঞা এবং সংস্কার। বৌদ্ধমতে পঞ্চস্কন্ধ কি কি? উত্তর রূপ, বিজ্ঞান, বেদনা, সংজ্ঞা এবং সংস্কার। এরপর দেখো, অথবাতে বৌদ্ধ দার্শনিক সম্প্রদায়ের মধ্যে বস্তু স্বাতন্ত্র্যবাদী কারা? উত্তর হীনযানীরা। ও দাগের প্রশ্ন, অদ্বৈত বেদান্ত মতে মায়ার দুটি কাজ কি কি? উত্তর আবরণ এবং বিক্ষেপ। আবরণ এবং বিক্ষেপ। অথবা অদ্বৈত বেদান্ত মতে জগতের স্বরূপ কি? উত্তর জগৎ হলো মিথ্যা অভ্যাস মাত্র। জগৎ হলো মিথ্যা অভ্যাস, এটা এখানে কিন্তু হবে অভ্যাস। দেখো, জগৎ হলো মিথ্যা অভ্যাস মাত্র। এর পরে পি দাগে, অদ্বৈত বেদান্ত কত প্রকার সত্তা স্বীকার করেছেন? উত্তর পারমার্থিক, ব্যবহারিক ও প্রাতিভাসিক। অদ্বৈত বেদান্ত কত প্রকার সত্তা স্বীকার করেছেন? কি কি? দেখো, পারমার্থিক, ব্যবহারিক ও প্রাতিভাসিক, 3 প্রকার। অথবা দেখো, অথবাতে অদ্বৈত বেদান্ত মতে সগুণ ব্রহ্ম কি? উত্তর অদ্বৈত বেদান্ত মতে সগুণ ব্রহ্ম হলেন ঈশ্বর। এইবার দেখো, নিচের প্রশ্নগুলির উত্তর দাও অনধিক 200 শব্দে। দেখো, অনধিক 200 শব্দে উত্তর করতে হবে। তাহলে দেখে নাও, এখানে প্রত্যেকটি প্রশ্নের মান 8। এগুলো কিন্তু তোমরা ভালো করে বই দেখে এই প্রশ্নগুলির উত্তর তোমরা পড়ে নেবে। আবারও বলছি, এই প্রশ্নগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। প্রথম এ দাগে, জ্ঞানের উৎস সম্পর্কে কান্টের বিচারবাদ আলোচনা করো। অথবাতে দেখো, জানা ক্রিয়াপদটি কি কি অর্থে ব্যবহার হয়? বাচনিক জ্ঞানের শর্তগুলি আলোচনা করো। বি দাগে, হিউম কেন কারণ ও কার্যের মধ্যে আবশ্যিক সম্বন্ধ স্বীকার করেননি? এই মতটি কি গ্রহণযোগ্য? সি দাগে দেখে নাও,
সরল বস্তুবাদের তত্ত্বটি সবিচার আলোচনা করো। অথবা বার্কলের আত্মগত ভাববাদ সবিচার আলোচনা করো। এই প্রশ্নগুলো কিন্তু বারবার বলছি, ভালো করে পড়ে নিও। ডি, সন্নিকর্ষ কাকে বলে? ন্যায় দর্শনে স্বীকৃত বিভিন্ন প্রকার অলৌকিক সন্নিকর্ষ আলোচনা করো। অথবা ব্যাপ্তি কাকে বলে? ব্যাপ্তিগ্রহ কিভাবে হয় আলোচনা করো। ই দাগে, স্বামী বিবেকানন্দকে অনুসরণ করে কর্মযোগের আদর্শটি সংক্ষেপে আলোচনা করো। অথবা রবীন্দ্রনাথের মানবতাবাদের ধারণার বিভিন্ন উৎসগুলি আলোচনা করো। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করো। থ্যাংক